চন্দননগর দ্য সিটি অফ লাইটস, আলোর শহর চন্দননগর। জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগরের বিশ্ববিখ্যাত লাইটস। যেমন সুন্দর মনোমুগ্ধকর এখানকার মাতৃপ্রতিমা, তেমনই সুন্দর প্যান্ডেল এবং লাইটিংস। আজ নবমী, গতকাল অষ্টমীর দিন বিকেল থেকে সন্ধেবেলার মধ্যে ঘুরে দেখলাম আমার চোখে দেখা সেরা 24টা প্যান্ডেল চন্দননগর ও মানকুণ্ডু সহ, আর যেগুলো পার্শ্ববর্তী মানকুণ্ডু ও চন্দননগর স্টেশন থেকেও ইজিলি অ্যাক্সেসেবল। ট্রেন থেকে নেমে দেখে নেওয়া যায় এই কয়েকটা পুজো প্যান্ডেল। তবে এই পর্বে থাকছে 12টি আর বাকি পর্বে 12টি প্যান্ডেল দেব। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তালডাঙার মোড় থেকে সোজা এসে প্রথম এই পুজো প্যান্ডেল পড়ে বড় তালডাঙা। চোখ থাকতে কানা, এই বছর তাদের ভাবনা। প্যান্ডেলের ভেতর প্রবেশ করলাম। প্যান্ডেলের ভেতরে কিন্তু বেশ কিছু কারুকার্য দেখতে পাচ্ছি। বেশ কিছু বার্তা এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেমন গর্ভবতী মেয়েদের জোড়া কলা খেতে নেই, স্ত্রীর ভাগ্যে ধনলাভ হয়, প্রদীপের তেল গায়ে মাখলে বিধবা হয়, এলো চুলে খেতে বসলে স্বামী পাগল হয়, এরকম অনেক কিছু দেওয়া। আত্মবিশ্বাস আর ঈশ্বর বিশ্বাস উন্নতি লাভের একমাত্র উপায়। আর এই হচ্ছে মোটামুটি প্যান্ডেল। এই হলো বড় তালডাঙার এই বছর মাতৃ প্রতিমা। নেক্সট এই বড় দিঘির ধার পুজো প্যান্ডেলে চলে এলাম। বড় তালডাঙা দেখার পর সেকেন্ড পুজো প্যান্ডেলই এই বড় দিঘির ধার। এই বছর তাদের ভাবনা মুক্তি। প্যান্ডেলে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর খাঁচা, কিন্তু চারদিক দিয়ে ওপরে নিচে পাশে সব জায়গাতে খাঁচা, তার মধ্যে পাখিরা বন্দি রয়েছে। আর ভেতরে ঢুকে এই যে হরিণগুলো রয়েছে, এই হরিণগুলো কিন্তু তারা মুক্তি চাইছে। আমরা কোনো না কোনোভাবে তাদেরকে বন্দি করে রাখার চেষ্টা করছি। সেই জিনিসটাকেই এখানে প্রতিবাদ করে মুক্তির যে ব্যাপারটা, সেটাকে কিন্তু এখানে আরও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর একটি বার্তা আমাদের এই সমাজে তুলে ধরার চেষ্টা করা হলো এই বড় দিঘির ধার পুজো প্যান্ডেলের মাধ্যমে। আর এই হচ্ছে ওভারঅল পুজো প্যান্ডেলটা। ভিতরে কিন্তু প্রবেশ করেই এরকম পাখির যে সাউন্ড বা পাখির যে কলতান, সেগুলো কিন্তু আপনাদের কানে আসবে। আমি পুরো প্যান্ডেলটা একটু ভালো করে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে দুটো বক কেমন রয়েছে, আর উপরে সুন্দর করে পাখিরা উড়ে বেড়াচ্ছে, সেই জিনিসটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। সত্যি যেন এখানে প্রবেশ করে মনে হবে আপনি কোনো এক অন্য দুনিয়াতে প্রবেশ করেছেন। এই হচ্ছে বাবুই পাখির বাসা, দেখতে পাচ্ছেন। এবার চলে এলাম কুণ্ডুঘাট দালান সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। এই বছর তাদের ভাবনা তবু মনে রেখো। এখানে যদি আমি বাইরে থেকে প্যান্ডেলটা দেখাই, দেখুন বিভিন্ন রকম উপন্যাস, যেমন আনন্দমঠ, আরণ্যক, হিসাবশাস্ত্র, মনোবিজ্ঞান, রসায়ন, চারুকলা, উদ্ভিদবিদ্যা, এরকম প্রচুর কিন্তু বই, মোটা মোটা যে সমস্ত উপন্যাসগুলো, সেগুলো কিন্তু বাইরে থেকে লক্ষ্য করতে পারছি। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এক বড়, বিশাল বড় একটি লাইব্রেরি। তার আগে এখানে কিন্তু একটা প্রিন্টার মেশিনও দেখতে পাবেন। ভিতরে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বইয়ের যে সংগ্রহ, সেটা এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বেঙ্গলি মিডিয়ামের যে সমস্ত বইগুলো হয়, যে আমাদের পৃথিবী, ক্লাস 6-এর, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত বই, ICSE CBSE বোর্ডেরও সমস্ত বই এখানে কিন্তু দেখা যাচ্ছে। খুবই সুন্দর বিভিন্ন বইয়ের সমাহার লক্ষ্য করা যাচ্ছে। এটা খুব সম্ভবত এই প্রিন্টার মেশিন যেগুলো হয় আগেকার দিনের, সেগুলো এখানে রয়েছে। আর এই পাশেও প্রচুর বই কিন্তু দেখা যাচ্ছে।
হিস্ট্রি, সিভিক্স, ফিজিক্যাল এডুকেশন, আইসিএসসি, সিবিএসসি বিভিন্ন বইয়ের সমাহার লক্ষ্য করা যাচ্ছে। এই হচ্ছে টোটাল এইখানের যে অংশটা, সেটা কিছুটা এরকম। ওপর দিকেও একটা মানে দালানের মতন করা আছে। এটা অ্যাকচুয়ালি লাইব্রেরির মতন কিছুটা করার চেষ্টা করা হয়েছে আর কি। আরও একটি বিষয় যেটা আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এরকম জানলা থেকে বাইরে থেকেই আপনারা দেখতে পেয়ে যাবেন মায়ের মুখশ্রী। আস্তে আস্তে আমরা ভেতর দিকটায় ঢুকে যাই। কুণ্ডুঘাট দালানের এই হচ্ছে ঠাকুর, অপূর্ব সুন্দর। প্রতি বছরই এই কুণ্ডুঘাট দালানে খুবই সুন্দর একটি ডাকের সাজ সেটা কিন্তু করা হয়। অসাধারণ মাতৃপ্রতিমা আর অসাধারণ এই ডাকের সাজ। ঠিক ওই জানলাটা থেকে আপনারা বাইরের দিক থেকেও কিন্তু মায়ের যে মুখটা সেটা আপনারা দেখতে পাচ্ছিলেন একটু আগেই। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এখানে বাংলার যে 12টা মাস সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একদম মায়ের মুকুটের একদম মাথার ওপরে রয়েছে হচ্ছে এই বৈশাখ মাস। গণেশের মানে মূর্তিটা সেটা ওপরে দেখা যাচ্ছে। আর এই দিকে কিন্তু এই যে বৈশাখ একদম উপরে দেখা যাচ্ছে। তারপরে আছে জ্যৈষ্ঠ মাস, তারপরে আছে হচ্ছে আষাঢ়, এইদিকে বাঁদিকে হচ্ছে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, ঠিক আছে। আর ওইদিকে ওপরে সমস্ত এই কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র এই সমস্ত জিনিসগুলো তুলে ধরা হয়েছে। আর এই দিকে হচ্ছে এই বিবাহের যে দৃশ্যটা সেটা এখানে দেখা যাচ্ছে। নিচে জগন্নাথ বলরাম সুভদ্রা যে মূর্তি সেটাও রয়েছে। কুণ্ডুঘাট, এটা হচ্ছে আগেরটা দেখলেন কুণ্ডুঘাট দালান, আর এটা হচ্ছে কুণ্ডুঘাট। এই কুণ্ডুঘাটের এবছরের ভাবনা হচ্ছে মায়ের ঘরে মহাকাল। তো আমরা এখন এই ভেতরে ঢুকবো। সবার আগে দেখতে পাচ্ছেন এই নন্দীজি রয়েছে, তারপর একটা বিরাট বড় শিবলিঙ্গ এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন কুণ্ডুঘাটের যে ঠাকুর করেছে এটা। আর এই চারিদিকে দেখতে পাচ্ছেন যে মহাদেবের যে মানে যে কার্যকলাপগুলো সেগুলো আপনারা এই চারিদিকে লক্ষ্য করতে পারছেন। খুব সুন্দর হয়েছে, মানে শিবের যে বিষয়ে এখানে পুরো প্যান্ডেলটা তুলে ধরা হয়েছে। কুণ্ডুঘাট দালান দেখার পর যদি কুণ্ডুঘাট আসেন, তার জন্য সামান্য একটুখানি এসে কিন্তু এই প্যান্ডেলটা লক্ষ্য করতে পারবেন। বড় পঞ্চাননতলা, এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন এই অংশগুলো কিন্তু একটু সন্ধ্যের দিকে এলে লাইটটা জ্বলে। এখন আমরা এসেছি মোটামুটি 4:30 বাজে বিকেল, তো এখন কিছুটা এরকম। বাহ, খুব সুন্দর, বেশ ভিতরের যে অংশগুলো অপূর্ব সুন্দর করেছে। এই যে পার্টটা দেখতে পাচ্ছেন এই পার্টটা কি সুন্দর, মানে একটা মুভমেন্ট হচ্ছে। আর একটু অন্ধকার হলে সেটা আরও ভাল লাগে দেখতে। এই দেখতে পাচ্ছেন পুরো জিনিসটা।
চলে এলাম বড় সার্বজনীন। এই বছর তারা এই রাজস্থানের যে ব্যাপারগুলো সেগুলো এখানে করেছে, খুব বেশ সুন্দর। বাইরে থেকে যদি দেখি, বাইরে যে রাজস্থানে যে সমস্ত রক্ষীরা যারা থাকে সেখানকার মানুষরা এরকম বাইরে দারোয়ানের মতন দাঁড়িয়ে আছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই রাজস্থানের যে ফিলিংসটা সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে। বেশ ভালো, বেশ ভালো। ঠিক ভেতরে ঢোকার আগে যদি এই ঠিক বাইরের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন সেটা কিছুটা এরকম। ঠিক এরকমই আমারও একটা রাজস্থানী মহল করেছে, সেটা এর পরেরটা। এখন চলে এসেছি বড় কালীতলা, আর এখানেও কিন্তু সেম রাজস্থানের যে ছোঁয়া সেটা কিন্তু রয়েছে এই প্যান্ডেলে। ঠিক এখানে যেমন ওই বড় প্যান্ডেলটা যেমন দেখলেন রাজস্থানের কারুকার্য রয়েছে, এখানেও কিন্তু সেম একই ধরনের কারুকার্য রয়েছে দেখা যাচ্ছে। এই হচ্ছে বড় কালীতলা। কিন্তু ব্যাপারটা হলো, এই প্রাকৃতিক দুর্যোগ আর প্রশাসনিক নির্দেশের কারণে ব্রিজের রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিজের রাস্তা আপাতত বন্ধ আছে, কিন্তু আপনারা ওই রাস্তাটা যেমন পিচের রাস্তা সেটা দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। আর যদি আমি একটুখানি পুকুরের লাইটটা দেখানোর চেষ্টা করি, এই দেখুন পুকুরে এই রকম টাইপের লাইট দেওয়া হয়েছে। এই হচ্ছে বড় কালীতলা। এই বছর তাদের 56তম বর্ষ। আর এই হচ্ছে এই পাশেও দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রদীপের যে লাইট সেটা দেখানো হয়েছে। ওই যে ওই পাশে যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটা দিয়ে জেনারেলি এমনি নর্মালি আসা যেত, কিন্তু এখন ওই ব্রিজে কিছু কারুকাজ মানে কাজ চলার কারণে ওটা বন্ধ আছে। তো আমরা এখন এই পিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি। পিচের রাস্তাতে খুব সুন্দর এরকম আলপনা করা হয়েছে। এই হচ্ছে আবারও দেখতে পাচ্ছেন যে রাজস্থানের যে দারোয়ান, মহলের দারোয়ান তারা রয়েছে। আবারও ভেতরে যাই, সামনে একটা সুন্দর ঝাড় রয়েছে। এই হচ্ছে বড় যে কালীতলার যে ঠাকুরের প্রতিমা, উপরে মাথার ওপরে যে রাধা এবং কৃষ্ণ বিরাজমান। আর এই ঠিক মাঝ বরাবর রয়েছে হচ্ছে হনুমানজি, আর নিচে সমস্ত মুনি ঋষির যে পত্নী তারা রয়েছে। আর এই হচ্ছে কিছুটা এই প্রতিমা। এই হচ্ছে বড় কালীতলার যে মানে প্রবেশের সময় এই আলপনাটা দিয়ে খুব সুন্দর করে লিখে দেওয়া হয়েছে এই বড় কালীতলা। পুরো রাস্তাটা জুড়ে আর কি খুব সুন্দর আলপনা এখানে দেওয়া হয়েছে। এখন চলে এসেছি লক্ষ্মীগঞ্জ বাজার। এই লক্ষ্মীগঞ্জ বাজারে আসার ঠিক আগে আপনারা দেখতে পাবেন এই বাঁ দিকে একটা মানে বাজারের রাস্তা চলে গেছে, সেখানে গেলে আপনারা আদিমা দেখতে পারবেন। আর এই দিকটায় যদি আপনারা যান, এই ডান দিকে হচ্ছে মেজমা দেখতে পারবেন। আমরা ফার্স্টে আগে আদিমার দিকে যাব। আদিমাতে আসার আগে এই যে লাইটিংগুলো সেগুলো আপাতত এরকম জ্বলে উঠেছে। একটু মানে সারাটা দিন খুব বৃষ্টিপাত হওয়ার কারণে বেশ অনেক লাইট পত্র কিন্তু খুলে দিয়েছে। তো এই দিকটাও ঠাকুর আছে, আমরা এই দিকটাকে দেখব। তো আমরা এই চলে এলাম হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজারের যে ঠাকুরটা হয় সেটা দেখার জন্য। তারপর আদিমার কাছে আমরা যাব আর কি। চলে এলাম এই আদিমার কাছে। লক্ষ্মীগঞ্জ বাজার তথা চন্দননগরের আদিমা
লক্ষ্মীগঞ্জ বাজারের অন্যতম বিখ্যাত পুজো হলো এই আদিমা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। তবে এই অষ্টমীর দিন বিকেলবেলা কোনো সাধারণ মানুষজনকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, তার কারণ এই দিন ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঠিক ওই পার থেকে আমরা চলে এসেছি ওই বড় মানে আদিমা দেখে আমরা চলে এলাম মেজমাকে দেখার জন্য। এই হলেন চন্দননগরের মেজমা, লক্ষ্মীগঞ্জ কাপড়েপট্টি জগদ্ধাত্রী পূজা সমিতি। এই হলেন মেজমা। এই চলে গেল চন্দননগরের লাইট। পুরীর জগন্নাথ ধাম সেটা কিন্তু এই লাইটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে স্ট্যান্ড রোডের দিকে, চন্দননগর স্ট্যান্ড, সেই দিকে যাওয়ার পথে হচ্ছে এই লাইটটা। খুব সুন্দর, খুব সুন্দর। লক্ষ্মীগঞ্জ বাজার থেকে এলাম এই দিকটা, আর প্রথম যে ঠাকুরটা দেখতে পাবেন সেটা হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজার চৌমাথা। চৌমাথার ঠাকুরের প্যান্ডেল খুব বেশি আহামরি যত না করে, ঠাকুর কিন্তু যথেষ্ট ভালো করে। এই হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজারের যে ঠাকুর, এই হচ্ছে প্যান্ডেল, অসাধারণ সুন্দর। একদম মাথার ওপরে মুকুটের ওপর দেখতে পাচ্ছেন যে বাবা মহাদেব কিন্তু ওপরে দাঁড়িয়ে রয়েছেন। চন্দননগর দ্য সিটি অফ লাইটস, আদিমা যাওয়ার যে লাইটিং সেটা কিন্তু এইখানে দেখা যাচ্ছে আর কি। মানে লাইট যদি না জ্বলে তাহলে কিন্তু মানে সেই রকম ফিলিংসটা আসা যায় না। ঠিক ওই দিক থেকে এখন আমি চলে এলাম হচ্ছে এই উর্দি বাজার। উর্দি বাজারের ঠাকুরটা, প্যান্ডেলটা এখন আপনাদেরকে দেখাবো। ঠিক সামনে ঢোকার সময় দেখতে পাচ্ছি এখানে কিছু একটা মুভমেন্ট করছে। অস্তিত্বের টানে উর্দি বাজারের এবছরের থিম। ভেতরে ঢোকার সময় দেখতে পাচ্ছেন যে লেখা আছে মা। ঘড়ির মতো দেখতে পাচ্ছি একটা জিনিস মুভমেন্ট করছে আর কি, মানুষের মুখ। এই হচ্ছে মানে ভেতরে ঢোকার আগের যে অংশটা সেটা হচ্ছে এই রকম কিছুটা। এবার একদম ভেতরটায় ঢুকছি। খুব সুন্দর, মানে এখানে যে ডাকের সাজটা দেওয়া হয়েছে খুবই ভালো লাগছে। ঠিক ওই জায়গাটা থেকে আমি এসেছি, আর এই হচ্ছে স্ট্যান্ড রোডের যাওয়ার রাস্তা। আর স্ট্যান্ড রোডে যাওয়ার আগে আমি চলে আসছি এই বড় বাজারে, যেটা বিখ্যাত, এখানকার যে ফেমাস যে লাইটিংটা সেটা কিন্তু আমরা দেখতে চলেছি। এই হচ্ছে বড় বাজারে যাওয়ার ঠিক মুখটায় এই গেটটা করা হয়েছে। এই হচ্ছে বড় বাজারের সেই ফেমাস লাইটিং।
সমস্যাটা হলো যে এখন এই বৃষ্টি হওয়ার কারণে এই ছাদটা ফুটো হয়ে গিয়ে এখন জল পড়ছে, এই এক সমস্যার ব্যাপার। এই যে আবারও একটা এইখানটা ফুটো হয়ে গিয়ে ঠিক এই পোর্শনটা দেখতে পাচ্ছেন যে লাইটটা কিন্তু বন্ধ রেখেছে। এই যে এই হচ্ছে চন্দননগর, আর চন্দননগরের এই হচ্ছে লাইট। তো চন্দননগরে যদি জগদ্ধাত্রী ঠাকুর দেখেন তাহলে এই প্যান্ডেলটা কিন্তু দেখতে ভুলবেন না, অবশ্যই মাস্ট ভিজিটেড এই প্যান্ডেল। মাটিতে বেশ সুন্দর সুন্দর এই যে আলপনার প্রতিযোগিতা হয়েছিল আর কি, এই বৃষ্টির জন্য প্রায় পুরো কাদা কাদা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের যে বড় বাজারের লাইটিংটা। বড় বাজারের মেন হচ্ছে এখানকার যে লাইটিংসটা সেটা বিখ্যাত আর কি, মানে প্যান্ডেল মোটামুটি করে, মানে খুব খারাপও বলবো না খুব ভালোও বলবো না, কিন্তু এখানকার যে লাইটিংটা সেটা কিন্তু দেখার মতন। এই হলো বড় বাজারের যে প্যান্ডেল সেটা। উপরে একটা এই বেশ বড়সড় একটা চশমা দেখতে পাচ্ছি আমি, চারদিকে মানুষজন দিয়ে সুন্দর করে ঘোরানোর একটা ব্যবস্থা করা হয়েছে। সব জায়গা দিয়ে ভাই এরকম ফুটো হয়ে জল পড়ছে, এই দেখুন কি অবস্থাটা। ঠাকুর দেখতে এসে এখানে শাওয়ারটা ফ্রি থাকছে আর কি। কথা মতো 12টি পুজো প্যান্ডেল নিয়ে প্রথম পর্ব এখানেই শেষ করছি, কারণ একসাথে সবগুলো রাখতে গেলে একটা ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। এর পরের পর্বে উপস্থিত থাকছেন রানীমা, থাকছে মানকুণ্ডুর ঠাকুর ও আরও চন্দননগরের ঠাকুরসহ 12টি প্যান্ডেল। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না।